আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। শুধু দর্শক, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, একটি গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা যারাই আমাদের ভিডিওটি দেখছেন, সবাই ভিডিওটি শেয়ার করে প্রত্যেক মুসলমান ভাই বোনকে জানার সুযোগ করে দিবেন। এতে করে আপনার শেয়ারের মাধ্যমে যদি কোনো মুসলমান ভাই বোন আমাদের এই মাসালাটি আমল করতে পারে বা এটা থেকে কোনো ফায়দা নিতে পারে, তাহলে আপনারাও ওই মুসলমান ভাইয়ের আমল করার মাধ্যমে যে সওয়াব পাবে, তার সমান সওয়াব আপনিও পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। শুধু দর্শক, আসুন আমরা মাসালাটি আলোচনা করি। মাসালাটি হচ্ছে, আগামী ৯ জিলহজ ফজরের নামাজ থেকে শুরু করে ১৩ই জিলহজ আসর পর্যন্ত, অর্থাৎ আগামী রবিবার ফজর থেকে শুরু করে আগামী বৃহস্পতিবার আসর পর্যন্ত, এই ২৩ ওয়াক্ত ফরজ নামাজের পরে আমাদের সকলের উপর, চাই সে পুরুষ হোক অথবা নারী হোক, সকলের উপর একটি নির্দিষ্ট তাকবীর, যেটাকে তাকবীরে তাশরিক বলা হয়, এটি আদায় করা ওয়াজিব। পুরুষরা উচ্চস্বরে আদায় করবে এবং আমাদের মা বোনরা তিনারা নিম্নস্বরে আদায় করবেন। এবং এটি অনেক গুরুত্বপূর্ণ মাসালা। এটি ফতোয়া শামী সহ অন্যান্য ফতোয়ার কিতাব এবং হাদিস শরীফে এটার গুরুত্ব সম্পর্কে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্বের সাথে নির্দেশনা দিয়েছেন। এজন্য আমরা সকলে আদায় করার চেষ্টা করব। যদি আমরা ভুলে যাই, নির্দিষ্ট সময় আদায় করতে না পারি, তাহলে যখন স্মরণ হবে তখনই আদায় করে নিতে হবে। আর এটি কমপক্ষে একবার আদায় করা ওয়াজিব, ৩ বার আদায় করা উত্তম তথা মুস্তাহাব। এজন্য আসুন আমরা সকলেই তাকবীরটি জেনে নিই। তাকবীরটি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। সুপ্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে আবারও লক্ষ্য করুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আপনাদের সহজার্থে আমরা স্ক্রিনে বাংলা উচ্চারণ সহ আপনাদেরকে দিচ্ছি, আপনারা লক্ষ্য করুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। শুধু দর্শক, আমরা যেন এই তাকবীরটি নির্দিষ্ট সময়ে, অর্থাৎ আগামী রবিবার থেকে ফজরের নামাজের পর থেকে শুরু করে ১৩ই জিলহজ তথা বৃহস্পতিবার আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের শেষে উচ্চস্বরে তাকবীরটি কমপক্ষে একবার এবং সম্ভব হলে ৩ বার আদায় করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আদায় করার তৌফিক দান করুন। দর্শক, আরেকটি মাসালা হচ্ছে, আগামী ৯ জিলহজ তথা আগামীকাল রবিবার হচ্ছে আরাফার দিন। ৯ জিলহজকে আরাফার দিন বলা হয়। আর এই আরাফার দিন সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে অনেক গুরুত্বের সাথে অনেক ফজিলত বর্ণনা করেছেন। তন্মধ্যে একটি হচ্ছে যে, আরাফার দিনে রোজা পালন করা অন্যতম একটি নফল ইবাদত। এবং এই সম্পর্কে হাদিস শরীফে অসংখ্য বর্ণনা আসছে। বিশেষ করে একটি রিওয়ায়াতে আসছে যে, রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আরাফার দিনে একটি রোজা পালন করবে, অর্থাৎ ৯ জিলহজ আগামীকাল রোজা পালন করবে, তারা যেন গোটা গোটা ১,০০০ ১ দিন বছর পর্যন্ত পর্যন্ত রোজা রোজা পালন পালন করল। করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা যেন আগামীকাল তথা আরাফার দিনে ৯ জিলহজ আমরা যেন সওম পালন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমলে নেওয়ার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।